বন্যা কবলিত 11 জেলায় ত্রাণ সহায়তা দেওয়ার জন্য দেশের বিভিন্ন জেলায় ত্রাণ সংগ্রহ ও পৌঁছানোর কাজ শুরু করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। চুয়াডাঙ্গায় বন্যার্তদের জন্য শিক্ষার্থী, চিকিৎসক সহ বিভিন্ন সংগঠন ত্রাণ সংগ্রহ শুরু করেছে। বিভিন্ন সংগঠনকে ত্রাণ সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক মাইকিং করতে দেখা যায়। ত্রাণ সহায়তার জন্য এগিয়ে আসছে সাধারণ মানুষও। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছে নেত্রকোনার সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, তেরিবাজার সহ অন্তত 20টি পয়েন্টে শিক্ষার্থীদের সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করতে দেখা গেছে। নাটোরে সংগ্রহকৃত ত্রাণ সহায়তা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম। বন্যার্তদের জন্য সাহায্যের জন্য বলছি, তিনারা আমাদেরকে নগদ টাকা এবং ব্যবহার করা পোশাক সহ খাদ্য, শুকনো খাবার এবং ওষুধপত্র আমাদের কাছে দিচ্ছেন। আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, মা বোনরা আমাদেরকে চাউল ডাউল বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আশেপাশে যারা আছে সবাই হেল্প করতেছে আমাদেরকে। আপনারা সবাই দেশবাসী সবাই একসঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়া উচিত সবার, কারণ আমাদের দেশে যে ধরনের বন্যায় কবলিত হয়েছে, যেসব এলাকা আটকা পড়ে গেছে, পানির মধ্যে, পানির তলা আটকা পড়ে গেছে, এদেরকে সবাইকে উদ্ধার করা উচিত।